এই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দেখতে যাচ্ছি নাসার ভাই জীবনে ফার্স্ট বাংলা লং ভিডিও, তার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা কেমন হয়েছিল তাই আমরা আজকে দেখবো। চলো বেশি বকবক না করে দেখে আসি। এই গতকালকে একজন আমাদের নালিতাবাড়ি একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কার মৃত্যু কখনো সে কেউ জানে না। কামলা দিছি সব ঠিক করি আজকে নিয়ম যাইব কিনা। আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কিরম আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কাজ করতেছো? হ্যাঁ এই কাজ করতেছি। আসলে সময় শেষ, আসলে নামাজটা পড়ে আসি। নামাজে তো যাওনি লাগে, এখন আমি তো কামলা দিছি মাইসের, চাইলেই তো আর যাওন যায় না, হয়তো মালিকে কিছু নামাজে গেলে বলতেও পারে। না আসলে মালিককে তুমি যদি নামাজ পড়ার জন্য যে সময় নষ্ট হওয়ার জন্য মালিককে কিছু বলবো না। যে আমাদের অনেকে দেখা যায় আসলে ক্ষেত কামারে যারা কাজ করে এরা ভাবে যে আসলে গৃহস্থ হয়তো বা মালিকে কিছু বলবো নামাজ পড়ার জন্য মালিকে কিছু বলবো না, বরং মালিক খুশি হবো যে নামাজটা পড়া যায় না। যাও হনতে যাই, এখন মালিকে কিছু বলি না, কি একটু নামাজ তো পড়তেই হবে। তাহলে নামাজ মিস করো না, কালকে থেকে নামাজটা পড়ো। হ্যাঁ পাঁচ আচ্ছা ওয়াক্ত নামাজ আমি পড়ো, হ্যাঁ। কালকে থেকে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই দেখ আইতাছে নমজের কথা কইব। আয়ের দেখ আয় কি কয় হনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাইরে চলো নামাজটা পড়ে আসি। ওই শুক্রবার নমস্কার করছি। আজকে শুক্রবার নামাজ পড়ে চলবো, চলেন না আসলে সময় হয়েছে, নামাজটা পড়ে আসি। ভাই পর আমার একদিন আজকে না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আইডিয়া ফুল আপ, হ্যাঁ বুঝলি না। আমার যদি টেহা থাকতো তাহলে হজ করে আয়া আল্লাহর নামে ইবাদত বন্দেগী শুরু করে দিতাম। তুমি যাবে হজ করবার জীবনে তাহলে মসজিদেও একদিনও গেছো না। আজকে যে শুক্রবার জুম্মার নামাজটা গেল, জুম্মার নামাজটা পড়ছো? নামাজ পড়া শুরু কর। নামাজ পড়া তো শুরু করুনই লাগবো, মনে করলি যে নামাজ কালাম পড়, ভালো করে হজ করার যায়। এ বেটা তুই যে কিপটা তুই যাবি হজ করবার লাগে, হুদাই আউল ফাউল কথা কস করে। এই যে তোরাই মনে করলি যে ভালো এবার দিতি না, বুঝছস? কষ্ট করে আয় তো মনে করলি যে আল্লাহর নামে শুরু করা লাগবে। তোরা তো নামাজ পড়স না বেটা। আমরা ওয়ালাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? ভালো রাখতে বলাই ভাই। ভাই আসর নামাজে তো সময় আছে, যাই সবাই মিলে নামাজটা পড়ে আসর নামাজটা পড়ে গিয়া মসজিদে যায়া। যাও ভাই যাও, হজ করে আইয়া আগে হজ করে আয়া পরে একবার নামাজ শুরু ভাই করা। যেরকম বলা হজ করার সময় হজের সময় হজ করবা, এখন কি ভাই হজের লাগি নামাজ পড়ন যেত না? আগে নামাজটা পড়ে লাইন হজে আর 1 বছর আছে, আগে 1 বছর যাক। না, না, নিয়ত করবেন, ঠিক আছে, নিয়ত আনে ঠিক আছে, নামাজ পড়ুনি লাগে নামাজটা পড়ে পড়ে গিয়া হজের সময় 1 বছর পরে হজাইব। ভাই যাউন তো লাগে, আমার তো আজকে শরীরটা পাক না ভাই। আমি ইনশাল্লাহ কালকে থেকে চেষ্টা করব। তো কাজ আছে ভাই, তুমি আজকে নামাজটা পড়ে আয় গা, আমি দেখি হজ করে আয়া পরে আমার নামাজ কালাম শুরু করুন লাগবো। ভাই নামাজ পড়তে মাত্র আসর নামাজ হলো 4 রাকাত, মাত্র 5 মিনিট সময় লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, ভালো আছেন? ভালো আছেন হুজুর আপনি? ভালো আছো তুমি? এই তো আল্লাহ রাখতে বলাই। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সবাই চলি আমরা আসলে নামাজটা পড়ি মসজিদে। ভাই আমার একটু সমস্যা আছে তো আজকে শরীরটা ভাই পাকতে কিছু নাই। আচ্ছা শুনো ছোট ভাই, তোমার এই আমরা যারা মুসলমানের সন্তান আছি, এই আমরা কার মৃত্যু কখন কেউ কিন্তু জানে না। জি ভাই। এই তোমার মতো আমার মতো অনেক যুবক কিন্তু দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকে মারা যেতেছে। জি। এই গতকালকে একজন আমাদের নালিতাবাড়ি একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কার মৃত্যু কখনো সে কেউ জানে না। আমাদের শরীরটা যদি পাক রাখি আমরা সবসময়, তো তখন যদি আমার মৃত্যু হয় একটু আশা করা যায় শরীরটা পাক রাখে আমাদের মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করবো শরীরটা পাক রাখার জন্য। যেহেতু আজকে পাক নাই, এরও কিছু নিয়ম কানুন আছে আমাদের ইসলামের, এর কিছু নিয়ম কানুন আছে, এইভাবে নামাজ আদায় করা যায় যেহেতু পাক নাই। তোমার কি সমস্যা? ভাই এই ভাই তো কইতাছে ভাই বলে হজ করে একবার নামাজ পড়া যাইব। আচ্ছা না বলছি সমস্যা নাই, যেহেতু নিয়ত রাখা ভালো। আচ্ছা দেখো, আমাদের ঘরের পাশে মসজিদ, আজকে শুক্রবার পবিত্র জুমা মুবারক। আজকে অনেক যুবক নামাজ পড়ে নাই, কিন্তু ঘরের কাছে মসজিদ যদি আমরা নামাজ না পড়ি, আমরা যে হজ করার যে আশা করতেছি এরকম হজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের ঘরের পাশে মসজিদ, আমরা এই মসজিদ যদি আমরা মসজিদ আবাদ না করি, এই মসজিদ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আমরা যে 5 ওয়াক্ত নামাজি না হইতে পারি,
আগে আমাদের নামাজি তুই ইমানদার, তুই ইমান শক্ত করতে হবে, তারপর আল্লাহ তাআলা আমাদের বলছে সামর্থ্য থাকলে হজ করো, হজ করতে দাও। তা আমরা আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হজ তুমি করতে পারবে, সমস্যা নাই, এটা কোনো ওই নাই, ইসলামে যে তোমার বাধ্যতামূলক না। যার উপর হজ ফরজ তার জন্য হজ করা দরকার। আমাদের সবার উপরে তো হজ ফরজ না, ঠিক বলেছেন। কিন্তু আমাদের সবার উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, এটা সব সমান। 5 ওয়াক্ত নামাজটা সবার জন্য ফরজ, কিন্তু হজটা কিন্তু যাদের অর্থ, যাদের সামর্থ্যবান তাদের জন্য কিন্তু হজটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করছে। তা আমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে সেরা পরে আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেয় ইনশাআল্লাহ আমরা হজ করতে যাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে না? দোয়া করি। চলো আমরা সবাই নামাজ পড়তে যাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, আসো আপনার